আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে আজকের রেসিপি আমি বিস্কুট বানিয়ে দেখাবো। তো সেই জন্য একটা ডিমের সাদা অংশ নিয়েছি, নিয়ে একটু ফেটিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি সাদা চিনি। আমি এখানে চিনি ব্যবহার করেছি। আপনারা যদি পারেন চিনিটা ব্লেন্ড করে তারপর সেটা ডিমের সাথে মিশিয়ে নেবেন। এতে কি হবে, চিনিটা খুব সহজেই গলে যাবে। আমি যেহেতু আস্ত চিনিটা ব্যবহার করেছি তাই সেটা গলতে অনেকটা সময় লেগেছে। তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল, মানে রেগুলার যে তেলটা, অয়েলটা, সেটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিব, মানে গলিয়ে নিব। আপনারা বললামই তো, আপনারা যদি এখানে চিনিটা বেটে দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিব বেকিং পাউডার। তো এগুলো আমি একসাথে এই ডোটার সাথে, মানে এই চিনির মিশ্রণ আর ডিমের মিশ্রণটার সাথে আমি মিশিয়ে নিব। এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি। আপনারা ময়দা বেকিং পাউডারটা একসাথে মিশিয়ে তারপর এই চিনির ডোটাতে দিয়ে আস্তে আস্তে এইভাবে একটা ময়ান তৈরি করে নিতে পারেন। একবারে সবগুলো ময়দা দিবেন না, অল্প অল্প করে ময়দা দিয়ে তারপর আপনারা ডোটা তৈরি করবেন। আমি এখানে কয়েকটা টিপসও শেয়ার করব, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি কি কি টিপসগুলো শেয়ার করছি। তো আমি এই বিস্কুটটা বানাতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ডোটা খুব ভালো করে মাখিয়ে রেখে তারপর আমি 15 মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম। রেস্টে দেওয়ার পর আবারও দেখুন এটা খুব ভালোভাবে মথে নিচ্ছি। এবার আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে আমি বিস্কুটের জন্য আমি তৈরি করে নিচ্ছি। তো অল্প করে ডো নিয়ে হাতে চেপে এভাবে গুল করে আমি তৈরি করে নেব। তো আমার এই ডোটা, মানে বিস্কিটটা বানানোর সময় আমার ফেটে যাওয়ার কারণটা আর আমি কি ভুল করেছিলাম সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা এই ভুলগুলো করবেন না, দেখবেন আপনারও ডোটা কখনো ফাটবে না। তো আমি কি করেছি, ফার্স্টে যে ভুলটা করেছি সেটা হলো আমি অলসতার কারণে আমি আজকে এই বিস্কুটের চিনিটা যে ব্যবহার করেছি সেটা আমি ব্ল্যান্ড ছাড়া আস্ত চিনি দিয়ে দিয়েছি। মানে যাকে বলে মাথায় ভূত চাপা, মাথায় ভূত চাপছে যে এখন বিস্কিট বানাতে হবে। বাস আজকে একটু বিকল্পভাবে চেষ্টা করলাম, তাই আমি করলাম কি, ব্ল্যান্ড না করে আমি আস্ত চিনিটাই ব্যবহার করলাম। এটা ছিল আমার 1 নাম্বার ভুল। দ্বিতীয় ভুল হলো গিয়ে আমি ওই 1 কাপ ময়দা তো ইউজ করছি, তারপরে সাথে আরও অল্প কিছু ময়দা আমি দিয়েছিলাম। আমার কিন্তু 1 কাপ ময়দাতেই কিন্তু আমার ডোটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, তখন এতটা শক্ত হয় নাই। তো আমি ভাবলাম কি, আজ যেহেতু আস্ত চিনি ইউজ করেছি, তাই চিনিটা হয়তো বা গলে যাবে, গলে ডোটা হয়তো বা পাতলা হয়ে যাবে, সেই জন্য আরও কিছু আমি দিয়েছিলাম, ওই ময়দা দিয়েছিলাম। দিয়ে তারপর আমি ওই ডোটা তৈরি করেছিলাম, তাই ডোটা শক্ত হয়ে গিয়েছিল। শক্ত হয়ে যাওয়ার কারণে বিস্কুটগুলো এরকম ফেটে ফেটে গিয়েছে। তো এবার আমি কি করব, এবার আমি এই যে ডিমের কুসুমটা যে রেখে দিয়েছিলাম, ওই ডিমের কুসুমটা বিস্কুটের উপরে দিয়ে ব্রাশ করে দিব, শুধুমাত্র এক সুন্দর কালার আসার জন্য। এই ডিমের কুসুমটা দিলে কি হবে, আপনার এই কালারটা অনেক সুন্দর আসবে, মানে বিস্কুটের কালারটা দেখতে অনেক সুন্দর হবে। তো এই তো বিস্কুটগুলো তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি যে বুলগুলো করেছি আপনারা কিন্তু এই বুলগুলো কখনো করবেন না, দেখবেন আপনাদের বিস্কুটটা একবার পারফেক্ট সুন্দর একটা বিস্কুট হবে। এবার আরেকটা দুঃখের বিষয় শেয়ার করি। আমি গেলাম সাদা তিল বের করতে, ভাবলাম যে সাদা তিল দিব বিস্কিটের উপরে, দেখুন অবস্থা, তিল সবগুলো নষ্ট হয়ে গিয়েছে। তার কারণ হলো আমি এই তিলগুলো রেখে আমি 1 বছরের জন্য বাবু হওয়ার জন্য চলে গিয়েছিলাম বাবার বাসায়। তো আমি ভাবলাম যে হয়তোবা তিলগুলো ভালো আছে, এখন সেই আমার তিলগুলো বের করে দেখি একটা অবস্থা শেষ। তো এই তো আমি দিয়ে দিলাম, ওভেনে বেক হচ্ছে, দিয়ে এই তো বের করে ফেললাম। এই যে দেখুন বিস্কুটের লুকটা কিন্তু সুন্দর হয়েছে, যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো বিস্কুটগুলো কিন্তু মাশাআল্লাহ খেতেও স্বাদ হয়েছিল। তবে ওই যে বললাম আমি ডোটা শক্ত করে ফেলেছি, সেই জন্য একটু হার্ড হয়েছিল। আপনারা যদি ডোটা যদি নরম করেন তাহলে দেখবেন বিস্কিটটা একবারেই পারফেক্ট হবে, খুব সুন্দর হবে। তো এই তো তৈরি হয়ে গেল ঝটপট বিস্কিট। তো এইভাবে আপনারা বাসায় তৈরি করে বিস্কিট বানিয়ে খেতে পারেন। তো
আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আমি ইদানিং ভয়েস দিতে গেলে প্রচুর উল্টাপাল্টা করে কথাবার্তা বলি, সেটা আমি নিজেও বুঝতে পারি। কিন্তু আমি কথাগুলো আবার ডিলিট করে যে আমি আবারও নতুন করে ভয়েস দেবো, বিশ্বাস করেন সেই সময়টা আমার একদমই নেই। তো আশা করি আস্তে আস্তে আমি আবারও গুছিয়ে ভয়েস দেওয়া শুরু করবো। আমার অবশ্য আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি আগে যখন ভিডিও ছাড়তাম তখন সব গোছানো কথা ছিল। যাই হোক, এই তো তৈরি হয়ে গেলো। দেখলেন এই তো বিস্কুটটা কতটা নরম হয়েছে। তো আমি চেয়েছিলাম আরও নরম হওয়ার জন্য। আর নেক্সটে আবার একবার পারফেক্ট ভিডিওটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।